2025-এর নতুন বৃদ্ধ ভাতা ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেওয়ার জন্য, সেটার পুরো পদ্ধতিটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। স্ক্রিনে এই মুহূর্তে যে ফর্মটা দেখছেন, দেখুন এটা কিন্তু নতুন বৃদ্ধ ভাতার ফর্ম। এখানে প্রথমে আপনি দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম, এবং এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর দেখুন টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার্স অনলি, অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষরে কিন্তু পুরো ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। প্রথমে আপনাকে কিন্তু আপনার পাসপোর্ট সাইজ ফটোটা যেটা সেটা কিন্তু এখানে আটকাতে হবে, এবং তারপরে ধীরে ধীরে আমরা কিন্তু প্রথমে ফর্মগুলো কীভাবে পূরণ করতে হয় সেটা কিন্তু আমরা দেখে নেব। এবারে প্রথমে এখানে দেখুন তিনটে জিনিস রয়েছে, তপশিলি বন্ধু এসসিদের জন্য এবং এসটিদের জন্য জয় জওহার, এবং তারপরে কিন্তু মানবিক ভাতা। আপনি যে জন্য আবেদন করছেন সেখানে কিন্তু এইভাবে এইদিকে টিক চিহ্নটা দিয়ে দেবেন, দিয়ে এগিয়ে যাবেন। প্রথমে দেখবেন ফর্মের প্রথমে একদমে চলে এসছে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আপনার পার্সোনাল ডিটেলসগুলো কিন্তু পূরণ করতে হবে। প্রথমে যেটা রয়েছে দেখুন বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার কি নাম সেটা কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে, অর্থাৎ আবেদনকারীর প্রথম নাম, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেমটা আপনি এখানে বসাবেন, এবং যদি মিডল নেম থাকে তাহলে এখানে মিডল নেম হবে, এবং যদি লাস্ট নেম কোনো থেকে থাকে সার নেমটা সেটা কিন্তু এখানে হবে। বেনিফিশিয়ারি নেম বসানোর পরে দেখুন তারপরে কিন্তু জেন্ডার আসছে, অর্থাৎ যিনি আবেদন করছে তার মেল না ফিমেল সেটা কিন্তু এখান থেকে জেন্ডারের ঘরে সিলেক্ট করবেন, মেল বা ফিমেল সেটা কিন্তু সিলেক্ট করবেন। এবং তারপর দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থটা প্রথমে ডেট, তারপরে মান্থ এবং তারপরে ওয়াই, যেভাবে ফরম্যাটে আসছে সেটা সেভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। তারপর দেখুন অ্যাজ অন 01/01/2020, অর্থাৎ 2020 জানুয়ারি 1 তারিখ হিসেবে এখানে বয়সটা কত হচ্ছে হিসেব করে কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তারপর দেখুন ফাদার্স নেম যেটা রয়েছে, এখানে ফাদার্স নেমটা আপনাকে বসাতে হবে, বাবার নাম, বাবার যে প্রথম নামটা সেখানে এখানে বসাবেন, যদি মাঝের কোনো নাম থাকে তাহলে এখানে বসাবেন, এবং সার নেমটা কিন্তু আপনাকে এ করে বসাতে হবে। একইভাবে পরে যে অপশানটা আসছে দেখুন মাদার্স নেম, মাদার্স নেমেরও একইভাবে এখানে বসাতে হবে। প্রথমে আপনি এখানে ফার্স্ট নেম বসাবে, যদি মিডল নেম থেকে থাকে তাহলে কিন্তু এখানে মিডল নেম বসাবেন, এবং তারপরে কিন্তু এখানে পদবিটা বসবে। এরপর দেখুন কাস্ট রয়েছে, অর্থাৎ জাতি কি এসসি না এসটি, সেটা কিন্তু আপনাকে যদি এসসি থাকে তাহলে কিন্তু আপনাকে এসসির ঘরে টুক মারতে হবে, আর যদি এসটি থাকে তাহলে কিন্তু এসটির ঘরে টিক দিয়ে দিতে হবে। তারপর দেখুন এখানে ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে রয়েছে, দেখুন ম্যারিটালের যে স্ট্যাটাসটা সেটা আপনি আনম্যারিড, ম্যারিড নাকি সেপারেটেড নাকি উইডো অথবা উইডোয়ার, এগুলো কিন্তু আপনাকে ঠিক করতে হবে। অর্থাৎ আনম্যারিড যদি অবিবাহিত হয় তাহলে কিন্তু আপনাকে আনম্যারিডে দিতে হবে, যদি বিবাহিত হয় তাহলে ম্যারিড, এবং যদি আলাদা হয়ে থাকেন তাহলে সেপারেটেড, এবং যদি উইডো হয়, আপনি যদি বিধবা হয়ে যান তাহলে কিন্তু এখানে টিকমার্ক করতে হবে। এরপর কিন্তু আপনি ফর্মটা সামনের দিকে এগোবেন, এগোনোর পরে আপনার যদি স্বামী স্ত্রী থাকে তাহলে কিন্তু, যদি স্পাউস থাকে তাহলে কিন্তু, অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি থেকে থাকে তাহলে কিন্তু স্বামী বা স্ত্রীর ফার্স্ট নেম এখানে বসাবেন, যদি মিডল নেম থাকে এখানে বসাবেন, এবং তারপরে কিন্তু লাস্ট নেমটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপর যেটা রয়েছে দেখুন মান্থলি ইনকাম যেটা রয়েছে, মান্থলি ইনকামের ঘরটা, আপনার যে মাসিক ইনকামটা সেটা কিন্তু আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। এরপর যেটা রয়েছে দেখুন পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, অর্থাৎ আপনার রেশন কার্ড সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে এবারে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বারের ঘরে কিন্তু দিয়ে দিতে হবে। প্রথমে আপনারা দেখুন ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা চাইছে, আপনি এই ঘরে কিন্তু ডিজিটাল রেশন কার্ড নাম্বার যে ঘরে লেখা রয়েছে তার সোজাসুজি কিন্তু আপনার রেশন কার্ডের নাম্বারটা কিন্তু বসাতে হবে। এরপর দেখুন আধার কার্ড নাম্বারটা আপনি এখানে বসাবেন, আধার কার্ড নম্বরে ঘরে সোজা, এবং তারপরে রয়েছে দেখুন এপিক কার্ড বা ভোটার কার্ড নম্বর, এখানে কিন্তু আপনার এপিক কার্ড বা ভোটার কার্ড নম্বরটা কিন্তু লিখতে হবে। যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে কিন্তু নিচে আপনার প্যান কার্ডের নম্বরটা লিখতে হবে। এরপর কিন্তু আপনি ফর্মটা নিচের দিকে স্ক্রল করবেন, এগুলো কিছু লেখার দরকার নেই, সরাসরি কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসে চলে যাবেন। দেখুন কন্ট্যাক্ট ডিটেলস এরপরে চলে আসছে, এখানে কন্ট্যাক্ট ডিটেলস থেকে আপনার সমস্ত যে ডিটেলস যোগাযোগের যে স্থায়ী ঠিকানাটা আছে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। প্রথমে দেখুন স্টেট যেটা রয়েছে স্টেটটা কিন্তু লেখাই থাকবে ওয়েস্ট বেঙ্গল, এবং তারপর দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউশন যেটা রয়েছে, আপনার যে বিধানসভা হবে সেই বিধানসভার নাম্বারটা কিন্তু আপনাকে এখানে নামটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলার নামটা এখানে লিখতে হবে। তারপরে রয়েছে দেখুন পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার থানার নামটা কিন্তু তারপরে লিখতে হবে। এরপরে দেখুন যেটা রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্প, অর্থাৎ আপনার স্থানীয় বিডিও অফিসের নাম যেটা রয়েছে সেই বিডিও অফিসের নামটা কিন্তু এখানে লিখতে হবে।
এরপরে দেখুন যেটা জিপি বা ওয়ার্ড নাম্বার যেটা রয়েছে, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এখানে লিখতে হবে বা ওয়ার্ড নাম্বারটা যদি থাকে। তারপরে দেখুন ভিলেজ বা টাউন অথবা সিটি, অর্থাৎ আপনার গ্রামের নামটা এখানে লিখবেন। এরপরে যেটা রয়েছে দেখুন হাউস নাম্বার, তো হাউস নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। হাউস নাম্বারটা আপনি ভোটার লিস্টে পেয়ে যাবেন। তারপর দেখুন পোস্ট অফিস, তো আপনি এখানে কিন্তু আপনার পোস্ট অফিসটা লিখে দিতে হবে এবং পোস্ট অফিসের পরে দেখুন পিনকোডটা রয়েছে, পিনকোডটা এই ঘরে কিন্তু আপনাকে বসাতে হবে। এবং তারপর দেখুন নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গলে কত বছর বসবাস করছেন তার যে সংখ্যাটা, অর্থাৎ আপনার জন্ম তারিখ থেকে নিয়ে এই ডেট পর্যন্ত কত বয়স হলো সেটা কিন্তু আপনি এখানে বয়স আকারে লিখে দেবেন। লিখে দিয়ে আপনি ফর্মটাকে উপর দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চাইবে। তো আপনি এখানে দেখুন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যে ঘরটা, সেখানে কিন্তু প্রথমে আপনার যদি মোবাইল নাম্বার থাকে তো আপনি এখানে মোবাইল নাম্বারটা বসাবেন এবং তারপর যদি ইমেল আইডি থেকে থাকে অবশ্যই ইমেল আইডি বসাবেন, না থাকলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর যেটা দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ডিটেলসটা রয়েছে, এরপরে যে ঘরটা রয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্টের ডিটেলসের সমস্ত কিছু দিয়ে দিতে হবে আপনাকে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের ঘরটা পেয়ে যাবেন। প্রথমে দেখুন আপনাকে ব্যাঙ্কের নেম, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার ব্যাঙ্কটা রয়েছে সেই ব্যাঙ্কের নামটা এখানে দেবেন। তারপর দেখুন ব্যাঙ্কের ব্রাঞ্চ নেম, অর্থাৎ ওই ব্যাঙ্কের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আপনার রয়েছে সেটা কোন ব্রাঞ্চে রয়েছে সেটা কিন্তু আপনি এখানে লিখবেন। এরপর যেটা রয়েছে দেখুন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সেটা কিন্তু এখান থেকে বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারের সোজাসুজি। এবং তারপর দেখুন আইএফসি কোড, তো অ্যাকাউন্ট নাম্বার নিচে কিন্তু আইএফসি কোডটা যেটা আপনি আপনার ব্যাঙ্কের পাসবইয়ের উপরে কিন্তু পেয়ে যাবেন। এরপর দেখুন আপনি যদি মানবিক স্কিমের ক্ষেত্রে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার যে ডিসএবিলিটির যে পার্সেন্টেজগুলো সেটা কিন্তু এখানে বসাতে হবে। এরপর আমরা যেটা দেখুন এই ফর্মটা ফিল আপ করার পরে এর সঙ্গে কী কী ডকুমেন্টসগুলো আপনি অ্যাড করবেন জমা করার সময় সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে নাম্বার আকারে দেওয়া রয়েছে। প্রথমটা দেখুন এখানে আপনার পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ দিতে হবে। দ্বিতীয়ত কপি অফ কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনি SC ST হলে আপনার কাস্ট সার্টিফিকেটের কপি দিতে হবে। তারপর দেখুন কপি অফ ডিজিটাল সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, ডিজিটাল সার্টিফিকেট দিতে হবে। তারপরে কপি অফ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ রেশন কার্ডের জেরক্স আপনাকে কিন্তু দিতে হবে। এরপর দেখুন কপি অফ আধার কার্ড, যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ডের কপি দিতে হবে। এবং তারপরে রয়েছে দেখুন কপি অফ ভোটার আইডি, তো ভোটার আইডি কার্ডও কিন্তু আপনাকে কপি দিতে হবে, ফটোকপি জেরক্স। তারপর দেখুন কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, রেসিডেন্স সার্টিফিকেটের জেরক্স, ইনকাম সার্টিফিকেটের জেরক্স, ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স, এগুলো কিন্তু আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যখন জমা করবেন সমস্ত জেরক্স কিন্তু এর সঙ্গে অ্যাড করে জমা দিতে হবে। নিচের দিকে স্ক্রল করে আপনি যখন উপর দিকে স্ক্রল করে উপরে উঠবেন দেখবেন একটা সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে। সেলফ ডিক্লারেশন ফর্মের পরে দেখুন আপনি যে নমিনি যাকে রাখতে চাইছেন তার নামটা কিন্তু এখানে লিখবেন। লেখার পরে আপনাকে কিন্তু নিচে আর কোনো কিছু লেখার দরকার নেই। এগুলো কোনো কিছু কিন্তু আপনি টিকমার্ক অবশ্যই করবেন না। এগুলো টিকমার্ক করলে কিন্তু আপনার আবেদনটা কিন্তু গ্রহণযোগ্য করবে না ওরা। এরপরে কিন্তু আপনি নিচে জাস্ট স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট এবং ডেট, দুটো অপশান পাবেন। এখানে কিন্তু আপনি ডেটটা বসাবেন এবং এখানে কিন্তু যিনি আবেদন করছেন তার একটা সিগনেচার করবেন। এরপরে কিন্তু দেখবেন যেটা বাকিটা রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য নয়, এটা হচ্ছে কিন্তু ফর অফিস ইউজ, অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে যে আপনি আবেদনটা জমা করবেন সেখানে কিন্তু তারা কিন্তু এই বাকিটা ফিল আপ করে তারা কিন্তু আপনাকে একটা রিসিপ্ট দেবে। তো এইভাবেই কিন্তু আপনি সমস্ত যে বৃদ্ধ ভাতার নতুন যে ফর্মটা সেটা কিন্তু আপনি ফিল আপ করে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।